সবজি নেবে গো, সবজি? তাজা সবজি আছে, নেবে? লাল টমেটো, টাটকা সব শাকসবজিও আছে। মীরা গ্রামে গ্রামে ঘুরে ঘুরে সবজি বিক্রি করত। রোজ গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার পথে ওর নজর একটা বড় সবজির বাগানের ওপরে পড়ত। কত বছর হয়ে গেল আমি এই সবজির বাগান দেখেই যাচ্ছি। মীরার স্বপ্ন ছিল যে ও ওই বাগানটা কিনবে আর ওখানে ও নিজেই সবজি চাষ করবে। কিন্তু মীরার পরিস্থিতি ছিল অত্যন্ত খারাপ। মীরার একটা ছোট্ট ছেলে ছিল যার লালন পালনের সম্পূর্ণ দায়িত্ব মীরার ওপরেই ছিল, কারণ মীরার স্বামী কিছু বছর আগে মারা গিয়েছেন। কোনো একদিনের কথা। সবজি চাই গো, সবজি। টাটকা শাকসবজি আছে, লাগবে? লাল টমেটো, অন্য সব শাকসবজিও আছে টাটকা। আর ঠিক তখনই বিমলা নামের এক ঘি বিক্রেতা এলেন। আরে ও মীরা, কি খবর? সব ভালো গো, তুমি বলো, তোমার সব খবর ভালো? সব ঠিক আছে। তুমি কি শুনেছো? আরে ওই যে সবজির বাগানের মালিক গো, একজন খদ্দের খুঁজছে। যদি আমার কাছে অতগুলো টাকা থাকতো তাহলে আমি আজকেই সেই বাগানটা কিনে ফেলতাম। মীরার ওই সবজির বাগানটা এত পছন্দ ছিল যে ও সোজা বাগানের মালিকের কাছে চলে গেল। আচ্ছা দাদা, শুনলাম আপনি নাকি বাগানটা বিক্রি করতে চান? এখন আমি বুড়ো হয়ে গেছি, বাগানের দেখাশোনা করতে পারি না, সেই জন্য বিক্রি করে দিচ্ছি। তুমি কি সেটা কিনতে চাও? হ্যাঁ দাদা, কিন্তু জানি না আমি কিনতে পারবো কিনা। আপনি এটাকে কত দামে বিক্রি করতে চান? আমার এর জন্য 500 মুদ্রা চাই। ও বাবা, এ তো অনেক দাম। আমার কাছে তো মাত্র 200 মুদ্রা আছে। 200 মুদ্রা ভীষণই কম। আমি 400 মুদ্রার কমে বিক্রি করব না। দাদা, যদি আমি আপনাকে এখন 200 মুদ্রা দিয়ে দিই আর আগামী 4 মাস পর্যন্ত প্রত্যেক মাসে 50 করে যদি মুদ্রা দিই, তাহলে আপনি কি আমার কাছে এই বাগানটা বিক্রি করবেন? বাগানের মালিক ভাবলেন, ঠিক আছে, পরের 4 মাস ধরে তুমি আমায় 50টা করে মুদ্রা দেবে। মীরা খুব খুশি হলো, কারণ খুব তাড়াতাড়ি ও ওর স্বপ্নের বাগান পেয়ে যাবে। তারপরে আর কি, মীরা আরো বেশি পরিশ্রম করতে লাগলো। ও রোজ আরো বেশি সবজি কিনে বিক্রি করতে শুরু করলো। এর ফলে ও অনেক বেশি টাকা রোজগার করতে লাগলো। রোজ মীরা একটু একটু করে টাকা জমাতে লাগলো। এরপর থেকে মীরা বিকেল বেলাও গ্রামে ঘুরে ঘুরে আরো বেশ কিছু জিনিস বিক্রি করতে শুরু করলো। 1 মাস পরে মীরা বাগানের মালিককে 50 মুদ্রা দিল। মীরা খুব খুশি ছিল। মীরা রোজ কঠোর পরিশ্রম করতেই থাকলো। ও সকালে সবজি আর বিকেলে অন্যান্য জিনিস বিক্রি করতে থাকলো। দেখতে দেখতে মীরা আগামী 4 মাসের মধ্যে বাগানের মালিককে তার সব পাওনা মিটিয়ে দিল। খুব ভালো মীরা, এখন এই বাগান তোমার হলো। এটাকে ভালো করে যত্ন করো। মীরা তার বাগান কেনার স্বপ্নটা পূরণ করে ফেলল। এখন থেকে মীরা তার নিজের বাগানেই সবজির চাষ করতে শুরু করলো। আর অন্যান্য সবজি বিক্রেতারা মীরার কাছ থেকে সবজি কিনে নিয়ে যেতে লাগলো। মীরার পরিশ্রমী ওর জীবনকে আরো সুন্দর করে তুলল। আর ওর ছেলেও ভালো স্কুলে পড়াশোনা করতে লাগলো। আর মীরার জীবন সুখের হয়ে গেল। এই জন্যই বলে যে